আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা একটা নয়, দুইটা নয়, 100 নয়, হাজারো গুনাহ যদি তুই করে ফেলিস, লাখো গুনাহ যদি তুই করে ফেলিস, আর একবার আমি আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাক মারিস, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, খাঁটি দিলে অন্তর থেকে তওবা করে ফেলিস, আয় মালিক আর গুনাহ করব না, এই কথা যদি অন্তর থেকে বলতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত। একটা নয়, দুইটা নয়, হাজার নয়, তোর লাখো গুনাহকে আমি লাখো নেকি দ্বারা পরিবর্তন করে জান্নাত দিয়ে দিব। লক্ষ গুনাহকে লক্ষ নেকি দ্বারা। আছে পৃথিবীতে এমন কোনো মালিক? হ্যাঁ, চাকরি করেন কোনো কোম্পানিতে, কোনো বাহিনীতে, কোনো অফিসে, গার্মেন্টসে, সোয়েটারে বা যেখানেই চাকরি করেন, একদিন চাকরিতে না যায় দেখেন পরের দিন আপনাকে গালাগালি শুরু করবে, তৃতীয় দিন আপনাকে হুমকি দিবে, বলবে তুমি আর আসা লাগবে না, চতুর্থ দিন গাড় ধরে বের করে দিবে। এরপরে যদি মাপ চান যে ভাই আর এমন হবে না বস, আর এমন হবে না, মাফ করে দেন বস, তাইলে মনে হয় যে 3 দিন আসেন নাই ওই 3 দিনের বেতন বোনাস সহ দিবে। হ্যাঁ, দিবে। এই দুনিয়ার নিজামের সাথে আমার আল্লাহর নিজাম মেলে না। আমার আল্লাহ ওই 3 দিন যে ভুল করেছেন, ও প্রিয় বাবা, প্রিয় ভাই, বগুড়ার মুসলমান, এই দুনিয়ার মালিকেরা, দুনিয়ার কোম্পানিতে চাকরি করা বসেরা একদিন, 2 দিন, 3 দিন ভুল করলে গার ধাক্কা দিয়ে গালাগালি করে, বাবা মা সহ তুলে গালাগালি করে বের করে দেয়। আর আমার আপনার মালিক তার বান্দা যত গুনাহ করুক, তার বান্দা যখন রাতের গভীরে ডাক দেয় আল্লাহ, আমার আপনার মালিক খুশি হইয়া ওই বান্দাকে শুধু ক্ষমাই করে না, তার গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে সাফ করে দেয়। সুবহানাকা ইয়া রব, উহিব্বুকা ইয়া রব, ওয়াকুলু কাওলান সাদীদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কোনো ব্যক্তির উট হারায় গেছে এমন অবস্থায় যে সে দূরের সফরে বেরোইছে, অনেক দূরের। এটা বর্তমান জামানায় বোঝানো কঠিন। রাস্তায় রাস্তায় দোকানপাট, রাস্তায় রাস্তায় বিরতি দেওয়ার জায়গা, এমনকি ট্রেনের মধ্যে, বাসের মধ্যেও খাবার পাওয়া যায়, এই জামানায় বোঝানো যাবে না। কিন্তু যেই জামানার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন, যে একটা এলাকা থেকে আরেকটা এলাকায় যেত মানুষ উট দিয়া, কি দিয়া? উটের পিঠে চড়ে চড়ে 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, এমনকি 15 দিন, মাস পর্যন্ত লেগে যাইত এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে। পথের মধ্যে ওই উটের পিঠেই বসতো, ওই উটের পিঠেই অল্প খাবার থাকতো, ওই উটের পিঠেই পানি থাকতো, সবকিছু। এক লোক দীর্ঘ পথে সফরে বের হইয়া, হাদিসের মধ্যে আসছে, হঠাৎ করে তার উটটা সামানা সহ, পানি সহ, খাবার সহ হারায় গেছে। এমত অবস্থায় হারাইছে, তীব্র রোদের মধ্যে সে কাঁপতেছে, শরীর থেকে ঘাম ঝরতেছে। এমন অবস্থায় তার পানির পিপাসা লাগছে, পানি খাবে। সে দেখতেছে তার উট খাবার সহ, পানি সহ নাই, উদাও। ও প্রিয় মুসল্লিয়ান, প্রিয় বগুড়াবাসী, বলেন তো ওই সময়টায় যে দীর্ঘ পথ 2-3 দিন উট দিয়া যেতে লাগে, চতুর্দিকে বাড়ি নাই, ঘর নাই, মরুভূমির মধ্যে, সে একটু রেস্ট নিতে একটা যে কোনো জায়গায় বসছে, এমন মুহূর্তে দেখে তার উট তার খাবার পানি সহ নাই। আমাকে বলেন ওই লোকটা কি পরিমাণে পেরেশানি হবে? হঠাৎ করে তার চোখগুলো লেগে গেছে, ঘুম থেকে উইটা দেখে তার উট খাবার সহ পানি সহ হাজির। কেমন খুশি হবে? দমটা ছটপট করে চলে যাওয়ার অবস্থা, গরমে তীব্র ঘাম, এই মুহূর্তে খাবার পানি সহ বাহনটা চলে আসছে। ওই ব্যক্তি উটওয়ালা যতটা খুশি হবে, হাদিসের মধ্যে আসছে ওই উটওয়ালার চাইতে কোটি কোটি গুণ বেশি
আল্লাহ রব্বুল আলামিন খুশি হন যখন তার বান্দা গুনাহ ছেড়ে দিয়ে তওবা করে আল্লাহকে সিজদা দেয়। তওবা করে গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহকে সিজদা দিলে, ও প্রিয় যুব সমাজ, প্রিয় যুবক ভাইরা, কত ধরনের গুনাহ আমরা করে ফেলি, একমাত্র আমরাই জানি, আল্লাহ ছাড়া কেউ জানে না। আজকে থেকে তওবা করি, আর গুনাহ করব, বলেন না আর গুনাহ করব। আপনার হাতটা একটু অন্তত আল্লাহরে দেখান। আল্লাহ, এই মাঠের লোকেরা বলতেছে আর গুনাহ করবে না, তওবা করতেছে, বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। বলেন আয় আল্লাহ, আর গুনাহ করব না, আজকে থেকে নামাজ ছাড়বো না। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো।